গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো বাসমতি চাল আর এটা চিকেন আছে 1 কেজির একটু বেশি। আমি আজকে তেহারি বানাবো। তেহারি দেখো, এখানে এই গ্লাসে 4 গ্লাস বাসমতি চাল নিয়েছি, ভাঙা বাসমতি চাল, আর ডবল জল। 4 গ্লাস চাল আর 8 গ্লাস জল আছে, মেপে রেখেছি। আমি তেহারি বানাবো চিকেন দিয়ে। চিকেন 1 কেজির একটু বেশি আছে। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? দেখো আজকে আমি তেহারি বানাচ্ছি, কেমন লাগে তোমাদের? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো গ্যাসে আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি মাংসগুলোকে ছেড়ে দিলাম। আগে মাংসটা আমি করে নেব, তারপরে ভাতের সঙ্গে আমি মাংসটা দিয়ে তেহারি বানাবো। দেখো মাংসটা একটু ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? একটু তেলে এখন আমি নুন দিইনি, এবার আমি দেব। দেখো মাংসটাকে কিছুটা ভেজে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে ভাজবো। নুন দিলাম, আন্দাজ করে নুন দিতে হবে। নুন আর একটু হলুদ দেব। দেখো হলুদ দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে, আমি পেঁয়াজ টেঁয়াজ কিছু দেবো না এতে, তেহারি বানাবো। দেখো কেমন করে বানাচ্ছি। এবার আবার নুন, এই যে নুন হলুদ দিয়েছি, এটাকে আরেকবার ভাজবো ভালো করে। কারণ ভাতের মধ্যে দেবো তো বাসমতি চাল, ভাঙা বাসমতি চাল, ওটা দিয়েই বানাবো তেহারি। এবারে আমি টমেটো দিয়ে দেব, টমেটো, তারপর আদা রসুনের পেস্ট দেব। দেখো টমেটো দিয়ে একটু নাড়ানাড়ি করে এবার আমি আদা রসুনের পেস্ট দেব, 2-3 চামচ আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টে অবশ্য পেঁয়াজ আছে, টমেটোও আছে, কাঁচা লঙ্কাও আছে। দেখো আমি 3-4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে কিন্তু বন্ধুরা, ভালো করে কষে। দেখো আমি কেমন করে করছি তেহারি, খুব ভালো লাগে, করে দেখো একবার, খুব সুন্দর হয়। এবার গুঁড়ো মশলা সব দেব। দেখো ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দেব, লঙ্কা গুঁড়ো 1 চামচ দেব। দেখো কেমন লাগছে। এবার এই মশলা দিয়ে কষবো। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এবারে লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো আমি একটু ওই চিকেন মশলা, আর দেবো একটু মিষ্টি, চিনি দেবো স্বাদের জন্য। দিয়ে ভালো করে কষবো মাংসটাকে। কষে নিয়ে তারপরে আমি কী করে তেহারি বানাই দেখো। দেখো আমি এখানে চিকেন মশলা, গরম মশলা সব দিয়ে দিয়েছি। চিনিও দিয়ে দিয়েছি। ভালো করে কষতে হবে বন্ধুরা। সব ভালো আছো তো তোমরা? দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সুস্থ থেকো সবাই। দেখো ভালো করে কষতে হবে। একটু ঢাকা দেবো, কারণ মাংসগুলোকে একটু নরম করতে হবে। দেখো কেমন লাগছে।
ভালো করে এই মাংসটাকে কষতে হয়। এটা করে ঢাকা দিয়ে দিলাম। ডিমে একটু আঁচটাকে আস্তে করে দিতে হবে, একদম আস্তে না, একটু সামান্য সিম করে দিতে হবে। দেখো ওই জলটা এবার আমি গরম বসালাম, জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করব, তারপরে আমি ভাতে দেব। আর এদিকে মাংসটাও সেদ্ধ হচ্ছে, এবারে খুলে তোমাদেরকে দেখাবো। দেখো জলও ফুটে গেছে আমার ভাতের জন্য, জল ফুটে গেছে। দেখো মাংসটাও হয়ে এসছে, কেমন লাগছে দেখতে, তেলের উপর মাংসটা চলে এসছে। আর কেমন কষা হয়েছে দেখো, ভালো করে কষতে হয়। তৈরি করে দেখো, খুব ভালো লাগবে। মাংস দিয়ে, চিকেন দিয়ে, মাটন দিয়ে করতে পারো তাহারি। অনেকে মাছ দিয়েও করে। দেখো জল ফুটে গেছে, আমি নিভিয়ে দেব ভাতের জল। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, ভেটকি মাছ দিয়েও হয় ভালো। দেখো চিকেনটাও হয়ে গেছে আমার। এবার আমি ভাতের জন্য ডেকচি বসাবো। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখেছো? দেখো তেলের উপরে একদম এসে গেছে, কষতে হয়, তাহলে তো গিয়ে তেহারিটা টেস্ট হবে ভালো। দেখো ভালো করে কষে নিয়েছি। এবার আমি মাংসটা নিভিয়ে দেব। দেখো নিভিয়ে দিয়েছি। এবার আমি ভাতের জন্য ভাতের ডেকচি বসাবো। এবারে মাংসটাকে সরিয়ে রাখি। দেখো সরিয়ে রেখেছি, ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে তেল দেব, আন্দাজ করে যে যতটা তেল খাও সেই হিসাবে তেল দেবে। আমি ওই 4-5 চামচ মতন তেল দিয়েছি। তারপরে আমি ঘি দেব। দেখো কেমন লাগছে আমার রেসিপি। আর খুবই সোজা, দেখো সোজাভাবেই দেখাবো আমি সব। ভালো লাগলে দেখো ঘি দেব, তারপরে আমি চালটাকে ছেড়ে দেব। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ঘি দিলাম আন্দাজ করে। একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে, একদম সিমে আছে। এই একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি চাল ছেড়ে দেব। আর দেখো চাল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজতে হবে ভালো করে। ওই সাদা তেল আর ঘিয়ে ভাজতে হবে ভালো করে চালটাকে। ভালো করে ভেজে তোমার ওর মধ্যে আমি বেশি নুন দেব না, কারণ মাংসে নুন দেওয়া আছে। সামান্য নুন দেব, আর চিনি 5 চামচ মতন চিনি দেব। দেখো কেমন লাগছে, গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ। ভালো করে ভেজে নিয়ে এবার আমি নুন দেব, চিনি দেব, সামান্য নুন দেব, কারণ মাংসে নুন আছে। দেখো চিনি দেব, 5 চামচ মতন চিনি দেব। দিয়ে এবার আবার ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে তারপরে আমি ভালো করে একটু ভেজে নিয়ে মাংসটাকে এবারে দেবো আমি এর মধ্যে। দেখো তোমরা দেখতে থাকো, যারা রান্না জানো না শিখে নাও, যারা রান্নাঘরে ঢোকো না তারাও শিখে নিতে পারো। আর দেখো আমি ওই চালের মধ্যে মাংসটা দিয়ে দিলাম, সেই কষা মাংসটা।
এবার ভালো করে চালের সঙ্গে মিক্স করতে হবে। দেখো কেমন লাগছে, হেভি টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। করে দেখো তেহারি। এবার আমি জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিয়ে তারপরে আমি ঢেকে দেব। ঢেকে বেশিক্ষণও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় এই ভাত। গরম জলটা দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ফুটতে লেগেছে, বাকি ঘিটা একটু দিয়ে দিলাম আর একটু। খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয়, করে দেখো আর আমায় জানিও। দেখো এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর একটা ভারী কিছু উপরে চাপা দিয়ে দেবো। গ্যাসটাকে একটু আস্তে করে দেবো, নয়তো নিচে লেগে যাবে। একটু আস্তে করে দিতে, সিমের থেকে একটু জোরে, বেশি জোরে না কিন্তু নিচটা লেগে যাবে আবার। এবার একটা ভারী মতন কিছু চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি আবার ঢাকাটা খুলে তোমাদের দেখাবো। এখানে একটু জল আছে, আর একটুখানি কমাবো। সব জলটা কমাবো না, একটুখানি জল কমাবো। আবার আমি একটু ঢাকা দিয়ে চেপে দেব, তারপরে অল্প জল থাকবে, তখন নিভিয়ে দেব। ওই জলেই ভাপে বাষ্পে হয়ে যাবে। দেখো বেশিক্ষণ লাগলো না, মাংসটাই যা কষলাম, ভাতটা হতে বেশিক্ষণ লাগে না। এবারে আবার সরিয়ে তোমাদের দেখাই। দেখো এখন সামান্য জল আছে, কিন্তু আবার চেপে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। একটু নেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে। দেখো কিরকম লাগছে দেখতে। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এরপরে আবার আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। তোমরা দেখতে থেকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আমি একটু ঢেকে দেব, আবার কিছুক্ষণ পরে খুলেছি। দেখো একদম ঝরঝরে ভাত হয়ে গেছে, একদম ঝরঝরে। কেমন লাগছে দেখতে। আবার আমি ঢেকে দিলাম, এই ঢেকে ঢেকে করতে হবে। এবার আমি আর ঢাকবো না, ঢাকবো এটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কেমন ঝরঝরে ভাত হয়েছে, দেখেছো? একটু এই দেখো, একটু নেড়ে তোমাদের দেখিয়ে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। দেখো কেমন হয়েছে, জলগুলো দেখেছো সব টেনে নিয়েছে, আর খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়ে দেখো তৈরি, মাংস দিয়ে। সবজি দিয়েও করে অনেকে, আমি চিকেন দিয়ে তেহারি বানালাম। কেমন লাগছে তোমাদের আমাকে জানিও। নিজেরা করো ঘরে, করে দেখো কেমন লাগে। দেখো আমার চিকেন তেহারি রেডি। ওকে, বাই বাই।